নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি আর আম দিয়ে বানিয়ে নেব মালপোয়া। নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আপনারাও পরিমাণ মতো নেবেন। একটা মাঝারি আমের সাথে 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। ঠিক এইভাবে বের করে নেব। এই যে রেসিপিটা এই যে খাবারটা আমি বানাচ্ছি মালপোয়াটা, এই মালপোয়া রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। খুব তাড়াতাড়ি বানানো যায়। আমটাকে দেখুন কিছু টুকরো টুকরো বা কিছু প্লাপ বের করে দিয়ে দিয়েছি। আপনারা পিস পিস করে কেটে নিতে পারেন বা এরকম দিতে পারেন। পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে দিয়ে দিচ্ছি চিনি। এর সঙ্গে আমি মিশিয়ে দেব একটু লবণ। চিনির সাথে লবণ দিয়ে মিশিয়ে নেব। কারণ আপনারা জানেন কোনো মিষ্টি খাবার যদি বানানো হয় একটু অল্প চিনি দিলে তার টেস্টটা কিন্তু অন্য মাত্রায় চলে যায়। সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ময়দাটা স্কিপ করতে পারেন। এরপর অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা যাতে গরম হয়ে যায়। এরপর দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম ব্যাটার হবে। ব্যাটারটা একটা পাত্রে ঢেলে নিয়ে আমি আরও একটু জল মিশিয়ে আর একটু পাতলা করে নেব, কারণ বেশ কিছুক্ষণ রেখে দেবো। কারণ আপনারা জানেন সুজি ফোলে। দেখুন ততক্ষণে আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নিচ্ছি মালপোয়াগুলো। অত্যন্ত সহজে হালকাভাবে বেশ মিনিট 2-3 ভেজে নিতে হবে এই মালপোয়াটা। এত সুন্দর খেতে হয়, একবার খেলে বলবেন বারবার বানাই। আর এত সহজ রেসিপি তো বারবার বানাতে ইচ্ছে করবেই। তাই দেরি কেন বন্ধুরা, চটপট বানিয়ে ফেলুন। এইভাবে বাড়ির ছোট্ট সোনাদের জন্য বা বাড়ির লোকেদের জন্য নাস্তাতে বা টিফিনে এই খাবারটা কিন্তু আপনারা বানাতেই পারেন। আমের সিজন চলে যাবে, আফসোস থেকে যাবে। তাড়াতাড়ি করে চটপট বানিয়ে নিন এই রেসিপিটি। আমি আরও দুটো বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে, দেখুন কি সুন্দর তৈরি হচ্ছে, দেখেছেন? এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি ওটা সাইজ সুন্দর করব বলে দেখুন এটা তুলে নিয়েছিলাম। ও কিছুতেই ছাড়তে চাইছে না। খুব নরম, একদম তুলতুলে হবে, খেতেও সেরকম সুন্দর, মুখে দিলে মিলিয়ে যাবে। বানিয়ে ফেলুন চটপট তাহলে এরকম একটা রেসিপি। আর আমার যদি রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। দেখুন 1 কাপ সুজি থেকে আর একটা মাঝারি সাইজের আম থেকে আমি কতগুলো বানিয়ে নিয়েছি আপনারা শুধু দেখে নিন। আবারও একটা ভেজে নিলাম, কারণ আমি এগুলো ভাজছি। এক্ষুনি আমার মেয়ের টিউশন টিচার এসেছে সন্ধ্যাবেলায়, কালকে সন্ধ্যাবেলা বানিয়েছি তাকে দেওয়ার জন্য। দেখুন কতগুলো হয়েছে। এর থেকে মেয়ের টিউশন টিচারকে দিয়েছি আর তুলে রেখেছি মেয়ের বাবার জন্য খাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। টাটা বাই বাই। শ্রী হরে কৃষ্ণ, রাধে রাধে।